আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এই যে আমি সকাল সকাল বিছানা থেকে ঘুম থেকে উঠলাম, উঠার পরে একটু বাইরে যাব, এখন ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করব। আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমার সিজারে বাচ্চা হয়েছে, আর যে আপুদের সিজারে বাচ্চা হয়েছে তারাই জানে যে সিজারে বাচ্চা হইলে কত কষ্ট। নিজের কোনো কাজেই নিজে করা যায় না, নিজে উঠতে বিছানা থেকে উঠা যায় না, তারপরে বসা যায় না, ধরে ধরে সব কাজ করে দিতে হয়। আর আমার যেহেতু হয়েছে কয়েকদিন, তাই আমি নিজে নিজে একটু চলাফেরা করতে পারি, তাও ঠিকভাবে ওইরকম করতে পারি না, এখনও প্রপার ঠিক হয় নাই। সো এই যে এখানে ব্রাশ করার পর মা আমাকে 2টা ডিম সিদ্ধ দিছে। আর আমি হসপিটাল থেকে আসার পর থেকে সব কিছু খাই, কারণ আমি হসপিটাল থেকে আসার ডক্টরে বলছে যে সব কিছু খাইতে, কিন্তু বাসায় আসার পর অনেকেই বলছে যে এটা খাইও না ওইটা খাইও না, তার জন্য মা আমাকে 2 দিন মারি ভাত খাওয়াইছে। মারি ভাত খাওয়ানোর পর আমার শরীরে একটুকু এনার্জি ছিল না, একদম আমি অচল হয়ে পড়ছিলাম। তারপর থেকে দাদা মাকে ফোন দিয়ে একদম প্রচুর বকা দিছে যে কে কি বলে বলুক, ডক্টর যদি খাইতে বলছে ওকে খাওয়াও, কারণ শরীরে এখন আমার প্রোটিনের দরকার। আর ব্রয়লারের গোস্ততে তো জানেন প্রচুর পরিমাণে প্রোটিন, কিন্তু সবাই বলে যে এইটা হবে ওইটা হবে, যার জন্য আমাকে শুধু মারি ভাত খাওয়াইছে। খাওয়ানোর পর আমার তো পুরাই একদম অসুস্থ হয়েছিল শরীর। তারপর থেকে মা বলছে যে সব খাওয়াবো আমি, আল্লাহ ভরসা। আর ডক্টর বলছে যে সব কিছু খাইতে, কিন্তু জানেনই তো গ্রামের মানুষ। এখন আমি ডিম খাওয়ার পরে এই যে একটু চা খাইতেছি, বিস্কুট, তারপরে চিড়া ভিজিয়ে নিছি। চা খাওয়ার পর তারপরে একটু পর আমি ভাত খাবো। আর এই যে ময়না এখানে আমার কোলে নিয়ে, আমি ওরে কোলে নিয়ে বসে আছি। আর মা একটুখানি ওর কিন্তু আজ একদম মাথা করে দিবে, চুলগুলো একটু বড় বড় হয়েছে, যেহেতু ও অনেক ছোট হয়েছে তার জন্য। আর এখন ঠান্ডার দিন, ওর আমরা টাকলু করে দিব না, মানে চুল ফেলে দিব না এখন, যেহেতু অনেক ছোট হয়েছে। ওর জন্মের মানে বয়স ডক্টরেরা যে ডেট দিছিল ওই ডেটের আগেই হয়েছে, কারণ আমার পানি শুকিয়ে গেছিল যার জন্য। আর এই যে আমি এখন এইগুলা নিয়ে যাইতেছি, এখন আমি এগুলো রোদে দিব, একটু গরম হইলে মা সুন্দরভাবে ওকে মুছায়া দিবে। তারপরে মুছায়া দেওয়ার পরে কিন্তু ঘুম পারবে। আর ও কিন্তু বেশিরভাগ সময়ে ঘুম পারে। এই যে দেখছেন মা কি সুন্দর করে ব্লেড দিয়ে সাইজ করে দিছে, কি সুন্দরভাবে। আর মেশিনটা কি লাগানো যায় না, যার জন্য মেশিন দিয়া দেয় নাই। এই যে এখন আর একটু সাইজ করতেছে এখানে। আর যার যার সিজারে বাচ্চা হয়েছে আপনারা কি কি খাইছেন প্রথম অবশ্যই কমেন্টে জানাবেন। কেউ কি কোনো অসুবিধা হয়েছিল অসুবিধা হইলে অবশ্যই জানাবেন। সো এই যে ফোনটা এখানে আমি বিছনার উপরে রাখছিলাম, আয়াজ দেখছেন নিজে নিজে ভিডিও করছে। আর এই যে ঢুলানির উপরে রাখার পর, এই যে ঢুলানির ভেতরে রাখার পর ও কিন্তু ঘুমায় না, এই রকম করে আমাদের বসে থাকতে হয়। তাই ভাবি